আসসালামু আলাইকুম। আজকে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে সাথে শুনতে পাচ্ছেন, আমার বাচ্চারাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে। আর এই তো প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল উঠেই রুটি সেঁকে নিচ্ছি। আর এগুলো কিন্তু আমার বেলায় ছিল ফ্রিজের মধ্যে, আর নর্মাল ফ্রিজ এগুলো আমি সংরক্ষণ করে রেখেছিলাম, সেখান থেকে বের করে নিয়েই আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। আর এভাবে করলে কিন্তু রুটিগুলো খেতে একদম টাটকাই মনে হয়। তবে ডিপ ফ্রিজ থেকে বের করে যদি ভাজতে যাই তখন আবার একটু শক্ত হয়ে যায়, তাই আমি রুটি বেশি করে বানিয়ে তারপর নর্মাল ফ্রিজে সংরক্ষণ করি। অনেক সময় 2-3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত খেতে পারি। আর যেদিন বাচ্চাদেরকে নিয়ে তারপর সকালে নাস্তা তৈরি করতে বসি, একদম আটা সিদ্ধ করা থেকে তারপর রুটি তৈরি করে সেঁকে নেওয়া, তখন কিন্তু আমার অনেকটা দেরি হয়ে যায় দুপুরে রান্না করে শেষ করতে করতে। তাই আমি বেশিরভাগ রাতেই চেষ্টা করি একটু বেশি করে তৈরি করার জন্য, তবে সবসময় আবার হয় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে নিয়ে সকালের নাস্তাটা সেরে নিয়েছি। আর প্রতিদিন সকালে কিন্তু এখন বর্তমানে রুটি দিয়েই নাস্তা করা হচ্ছে। আর এই তো এদিকে আজকে রুটি দিয়ে খাওয়ার জন্য একটু ভাজি করে নিয়েছিলাম, আর বরবটি আর আলু দিয়ে কিন্তু এই ভাজিটাও অনেক বেশি মজার হয়েছিল। সবাই মাশাআল্লাহ মজা করে খেয়ে নিয়েছি। তবে আমার মেয়েরা কিন্তু এই ভাজির থেকে ডাল ভাজিটা একটু বেশি পছন্দ করে। বাচ্চারা তো একদমই সবজি খেতে চায় না, তারপরও আমি যতটুকু সম্ভব তাদেরকে সবজি খাওয়ানোর চেষ্টা করি। সকালে নাস্তা শেষ করে তারপর দুপুরের রান্নাটাও প্রায় শেষের দিকে, তখন আমি চুলায় তরকারিটা বসিয়ে রেখে একটু ছাদে চলে এসেছি। অনেকদিন যাবত ছাদে আসা হয় না। আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন, সব গাছগুলো কিন্তু এক জায়গায় জড়ো করে রাখা আছে, যেহেতু ছাদের কাজ এখনো পুরোপুরিভাবে শেষ হয়নি। আর এই যে দেখুন, মাশাআল্লাহ এই বছর কিন্তু প্রথমবার আমার লাগানো পেয়ারা গাছে ফল হয়েছে। আর অনেকগুলো হয়েছিল, তবে সেগুলো কিছুটা পড়ে গিয়েছে বা বাচ্চারা নষ্ট করে ফেলেছে। আর একটাই আছে, আর এটা কিন্তু মাশাআল্লাহ বড় সাইজের পেয়ারা। তো গাছগুলোকে একটু দেখে তারপর চলে এসেছি। আর গাছ দেখতে কিন্তু আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। সবুজের দিকে তাকালেই যেন মনটা একদম ভালো হয়ে যায়। তো এই তো এখন নেমে যাব। আর আমার মেয়েটাও কিন্তু এই যে এদিকে খেলা করছে। ওরা তো একবার ছাদে আসলে আর নিচে নামতেই চায় না। আর বড় মেয়েটা এই যে তার ভাইকে কোলে নিয়ে আসছিল। তারপরে তো ঘরে এসে দেখি আমার তরকারিটাও একদম হয়ে গিয়েছে, তাই চুলাটা এখানে অফ করে দিয়েছি। আর এদিকে আজকে আমি ভাত তরকারি সব কিছুই রান্না হয়ে গিয়েছে একটু তাড়াতাড়ি। কুমড়ো শাক ভাজি করে নিয়েছিলাম। এই যে এই শাকটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল। তারপর দুপুরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে এদিকে আমার বাবাটা দেখুন কি কাজ করছে, সে অকার গাড়িটাকে উল্টো করে দিয়ে তারপরে এদিক থেকে ঢোকার চেষ্টা করছে। তার এখন যত আকাজ আছে সেগুলোই করে বেড়ানোর ধান্দা। আমার আর কি করার, এই যে বসে বসে এগুলোই দেখছিলাম। তাকে রেখে দিয়ে আবার অন্য কোনো একটা কাজ করব, সেই উপায় তো নেই। কখন কি করে, কোথা থেকে পড়ে যায়, কোথায় উঠতে যায়, এদিকেই আমার চিন্তা থাকে। তো এদিকে বাবু খেলা করছিল, আর বিকেলের দিকে যে মুরগির বাচ্চাগুলো দুইটা একটা করে মারা যাচ্ছিল। আর আমার ছেলেটা অনেক বেশি কান্না করছিল এই বাচ্চাগুলোর জন্য, যেহেতু অনেক বলে ওর বাবাকে দিয়ে মুরগির বাচ্চাগুলো আনিয়েছিল। ও বাচ্চাগুলো মারা যাচ্ছে দেখে সে অনেক বেশি কষ্ট পাচ্ছিল। আর এই যে আমার বড় মেয়েটা মাশাআল্লাহ একা একা একটু সাজুগুজু করেছে। আর এদিকে তাকে দেখে তার ছোট ভাইটাও অনেক বেশি খুশি হয়েছিল। আমার মেয়েটা হাত যেমন করছিল, দেখুন আমার ছেলেটাও কিন্তু সেরকম করার চেষ্টা করছে, আবার একটু হাসছেও। সে কি বুঝছে আল্লাহই জানে। 3 পিস পরে মাথায় ওড়না দিলে কিন্তু মেয়েদেরকে একটু বয়সের তুলনায় বেশি বড় দেখা যায়। আমার নিজের কাছেও সেটাই মনে হচ্ছিল, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম।